হংকংকে কোনো রকমই ছাড় দিতে চাচ্ছে না বাংলাদেশ দল। হংকংয়ের বিপক্ষে যেভাবে হোক এশিয়া কাপের প্রথম ম্যাচ জিততে চাচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। বন্ধুরা, আগামীকাল রাত 8টার সময় বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হবে, যেখানে হংকং টি-20 ফরম্যাটে বাংলাদেশকে একবার হারিয়েছে। কিন্তু এশিয়া কাপের ইতিহাসে হংকং বাংলাদেশকে কোনোবারই হারাতে পারেনি। বাংলাদেশই হংকংকে এশিয়া কাপের ইতিহাসে 2014 সালে 106 রানে হারিয়েছিল। সেই হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। তবে সেবারের বাংলাদেশ দল আর এবারের বাংলাদেশ দল অনেক পার্থক্য, কারণ এই দলে বাংলাদেশের হয়ে খেলবে একঝাঁক তরুণ এবং অভিজ্ঞ কিছু খেলোয়াড়। যেখানে বাংলাদেশ দল টি-20 ফরম্যাটে ভালো খেলতে পারছে না, কিন্তু এই বছরে এসে বাংলাদেশ দল তা না ভালো খেলছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জয় করেছে, এছাড়াও পাকিস্তানের সাথেও সিরিজ জিতেছে, আর নেদারল্যান্ডকে তো একবারে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। সব মিলে 2025 এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকং এর সাথে, আর এই ম্যাচকে ঘিরে নানা রকমের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ চাচ্ছে যেভাবে হোক হংকংকে হারিয়ে এই ম্যাচে ভালো করে এবং প্রথম পয়েন্টটি ঘরে তুলতে। এছাড়াও শোনা যাচ্ছে হংকং দল নাকি বাংলাদেশকে হারাতে বেশ আত্মবিশ্বাসী। একের পর এক সংবাদ সম্মেলনে হংকং দলের ক্যাপ্টেন বলে যাচ্ছে বাংলাদেশকে হারাবে। কারণ হিসাবে জানাচ্ছে বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান নাই। এই কারণ বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান, এটা মানছি, কিন্তু সাকিব ছাড়াও বাংলাদেশ টানা 3টি সিরিজ জিতেছে। সব মিলে বেশ আত্মবিশ্বাস নিয়ে এবারের এশিয়া কাপ আসর খেলতে গেছে বাংলাদেশ দল। তবে এবার দেখার বিষয় যে হংকংকে বাংলাদেশ দল কত রানে হারাতে পারে, বা বাংলাদেশকে কি আবারও হংকং হারিয়ে দিবে। কারণ টি-20 ফরম্যাটে কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। সব মিলে কালকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর আমরা বাঙালি ভক্ত হিসেবে চাই বাংলাদেশ দল ভালো খেলুক হংকংয়ের সাথে এবং পূর্ণ 3 পয়েন্ট প্যাক। আপনার মতে কি বলে, হংকংকে কি বাংলাদেশ হারাতে পারবে?